আল্লাহ পাক এই যে মাগুলো বসে আছেন, বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয়, তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছিল, মানুষ করেছে, কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে একটা সন্তানকে বড় করার জন্য। গজলটি মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম। এরপরেই বুড়িমাটা শোনাবো, আগে বুড়িমার আগের অংশটা শোনাই। মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই মায়ের কোলে সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করলো। আচ্ছা, কোনো দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে একটা বারের জন্য কোনো মা বলতে পারে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করে কেঁদে উঠলো, ওই রাতের বেলা মা কি করলো, সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না যেন, খবরদার, নিজের চোখে দেখা তাই বলছি। কত বৌমা স্বামী বাড়ি না আসতে আসতে বলবে, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি, তোমার মার পায়খানা পরিষ্কার করবো? ও হবে না, ওই বাপ মারে বাইরে বের করো, ঘর নোংরা করে। হতভাগা সন্তান উঠোনে যে জায়গা ছিল একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা জানে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা জানে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে বাপ মাকে আলাদা করে দিল, দামি ঘরে আর উঠতে পারে, বাপ মার আর স্থান নেই দামি ঘরে, বাপ মা ঘর নোংরা করে। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবে, ছেলে একটা ব্যাগ নিয়ে দামি ঘর থেকে বার হলো, মা দাঁড়িয়ে আছে, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা?
বলে মা বাজার করতে যাচ্ছি। বলে এই খোকা বাজারের দিকে যখন যাচ্ছিস তা আমার জন্য 10 টাকার ওষুধ এনে দিবি, বুকের ব্যথাটা বড্ড বেড়েছে রাত্রের বেলা থেকে, একটু 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কারো, কোথায় পাবো এত টাকা তোমার জন্য আমি? মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। এখানে তো অনেক মায়েরা আছেন, আচ্ছা আপনারা বলেন তো, ওই ছেলেরা যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ও ছেলে বউর কাছে গিয়ে বলবে তোমার মা শুধু খাই খাই করে কেন, খালি আমার বাড়ি আসে কেন, এরকম বলবে? ও বলবে না, বউর কাছে গিয়ে বলবে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার মা তো দুটোই খায়। বলে ইলিশ মাছটা সাথে আনলি ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, হ্যাঁ মান সম্মানের ব্যাপার আছে না? কেননা মা তো একটাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি তো প্লেটে 4 টাকা সাজিয়ে দেয়, কি ভালোবাসো, বাবা খাও বাবা খাও, কি সুন্দর করে বলে না? মা তো ওরকম করে বলে না। আর এই 5G জামানা, এই যা ইন্টারনেটের জোর, এই যা 5Gর স্পিড, আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। ও আল্লাহ, এই 5G ইন্টারনেটের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারের শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্যই জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, কোনোদিন আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, ঘরে তোমার রহমত ভরে যাবে, আল্লাহ পাক খুশি হবে। শেষ করায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা উপহার, আল্লাহর মগা উপহার, হয় না কোনো চার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। শরত ছাড়া এই দুনিয়ায়, শরত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। আচ্ছা আমি একটু বসলাম 5টা মিনিট, যে যেভাবে আছেন ওইভাবে থাকবেন।